হঠাৎ করে একযোগে যুক্তরাষ্ট্রের প্রশংসায়, আমেরিকার প্রশংসায় বাংলাদেশ, বিএনপি জামাত, জামাত বিএনপি, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপি চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক, যেই মুহূর্তে বাংলাদেশ মার্কিন বলয় থেকে বের হওয়ার চেষ্টা করছে, যেই মুহূর্তে বাংলাদেশ কিছুটা চীনের দিকে ঝুঁকছে, সেই মুহূর্তে যার নজির অতীতে তেমন একটা পাওয়া যায় না, সংসদ ভবনের গুরুত্বপূর্ণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন এবং যুক্তরাষ্ট্রের প্রশংসা করা, অকৃত্রিম বন্ধু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা, ইত্যাদি ইত্যাদি, ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেয়া, আমিরে জামাত নিজে উপস্থিত হওয়া, এই বিষয়টা আমাদের সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতি যে কতটা জটিল এবং রহস্যময় তার প্রমাণ। এবং এখান থেকে বাংলাদেশের সক্ষমতা, গতি, প্রকৃতি, বাস্তবতা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি কথা বলছি যে ভারতের যে আধিপত্যবাদ, আমাদের রাজনীতির মূল সমস্যা ভারতের আধিপত্যবাদ। অতএব ভারত হটাও, ভারত ঠেকাও, এটাই হচ্ছে আমাদের শেষ রাজনীতি, চূড়ান্ত রাজনীতি, একমাত্র রাজনীতি। ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশে না থাকে, যেমন বাংলাদেশে চীনের আধিপত্যবাদ নাই, বাংলাদেশে পাকিস্তানের আধিপত্যবাদ নাই, অথবা আপনি যদি আরো নিউট্রালি বলেন, বাংলাদেশে সৌদি আরবের আধিপত্যবাদ নাই, কাতারের আধিপত্যবাদ নাই। ফ্রান্স তো একসময় কলোনি স্থাপন করত, একটা কলোনিয়াল কান্ট্রি ছিল, তো এই ফ্রান্সের আধিপত্যবাদ বাংলাদেশ নাই। এমনকি ব্রিটিশ আধিপত্যবাদ বাংলাদেশে নাই। পর্তুগিজ একসময় বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করতো, সেই পর্তুগিজ আধিপত্য বাংলাদেশে নাই। তো দর্শক, ভারতের আধিপত্যবাদ যদি এরকম বাংলাদেশে না থাকে, তাহলে আওয়ামী লীগেও কোনো সমস্যা না। তাহলে আপনি আওয়ামী লীগকে নিয়েও রাজনীতি করতে পারবেন, এমনকি ঘুরে ফিরে মাঝে মাঝে আওয়ামী লীগ ক্ষমতা আসলেও কোনো সমস্যা নেই। আওয়ামী লীগও দেখবেন যে ভালো ভদ্র হুজুর। এই জন্য ভারতের আধিপত্যবাদ হটাতে পারলে বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে টুকটাক সমস্যা যেটা থাকবে, এটা সমাধান করা সহজ হবে। আর যতদিন পর্যন্ত ভারতের আধিপত্যবাদ থাকবে, ততদিন পর্যন্ত আপনি যতই জুলাই সনদ কায়েম করেন, আপনি যাই করেন না কেন, কোনো লাভ নেই। বাংলাদেশের জনগণ শান্তি পাবে না, গুম খুন এটা কমবে না। অতএব ভারতের আধিপত্যবাদী বাংলাদেশের স্বাধীনতার পথে প্রধান বাধা। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চীনের কথা আমরা জোরালোভাবে বলছি যে চীন দরকার, চীন দরকার। চীনের সাথে কৌশলগত সম্পর্ক দরকার। চীনের সাথে কৌশলগত সম্পর্কের মধ্য দিয়েই ভারতের আধিপত্যবাদের কবর বাংলাদেশে রচিত হবে। আর দি সেম টাইম চীনের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্কে যাওয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা দূরত্ব তৈরি হওয়া। কারণ চীন যুক্তরাষ্ট্রের সাথে গভীরভাবে কানেক্টেড কারোর সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক করে না। আবার বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্য সম্পর্ক মোটামুটি আছে, এবং একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে মোটামুটি তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে ধরা। তো দর্শক, এই জায়গায় যেভাবে বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী, আরো অনেকে, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে রাষ্ট্রের ক্রিম যারা, সবাই একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে প্রশংসা করলেন, তাদের সাথে সম্পর্কের গুরুত্ব বয়ান করলেন, এবং যেভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করলেন, এটা প্রমাণ বহন করে যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো একটা বলয়ে ঢুকে যাওয়ার, পুরোপুরি কোনো একটা বলয়ে ঢুকে যে রাজনীতি করার সক্ষমতা অর্জন করে নাই। বাংলাদেশ এখনো ব্যালেন্স করে চলার একটা পর্যায়ে আছে। এটা জামাতও মনে করে, বিএনপিও মনে করে। হ্যাঁ, তারপরেও এটা একটা আশার দিক যে চীনের সাথে সম্পর্কের বিষয়েও বিএনপি জামাত একই সুরে কথা বলে, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়েও বিএনপি জামাত একই সুরে কথা বলে। সরকারি দল, বিরোধী দল এই ক্ষেত্রে এক লাইনে আছে, দিস ইজ সিগনিফিকেন্ট পয়েন্ট। সেকেন্ডলি, যেমন পাকিস্তান, তাদের একটা সক্ষমতা আছে, তাদের পারমাণবিক বোমা আছে, সেই হিসাবে তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখতে পারে। তারা চাইলে যে কোনো একটা বলয়ে ঢুকতে পারে। রাশিয়া নির্দিষ্ট একটা বলয়ে রাজনীতি করে। আরো অনেক দেশ আছে নির্দিষ্ট একটা বলয়ে চলে। তো বাংলাদেশের রিয়েলিটি এখন পর্যন্ত যে চীন বলয়ে গেলেও যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্কের পরিধি,
তো ওই জায়গা থেকে একদম বের হয়ে আসা বা যুক্তরাষ্ট্রকে একদম কম গুরুত্ব দেওয়া, যে নাম কস্ত একটা সম্পর্ক আছে এরকম না, এরকম হলে চলবে না, গুরুত্বের সাথেই তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, এরকম বিষয়টা উঠে আসে। তবে হ্যাঁ, আমরা এটাই দেখতে চাই, হ্যাঁ ব্যালেন্স করেন, তবে ভারতের সাথে ব্যালেন্স করবেন, আবার চীনের সাথেও ব্যালেন্স করবেন, আবার চীনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সাথেও ব্যালেন্স করবেন, আবার চীনের কাছ থেকে অনেক কিছু আশা করবেন, এটা ঠিক না। এখান থেকে আপনার যেহেতু সক্ষমতার অভাব, আমাদের যেহেতু জাতীয় সক্ষমতার অভাব, আমরা একটা নির্দিষ্ট বলয়ে যে রাজনীতি করার মতো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন এখন পর্যন্ত অর্জন করিনি, ক্যাপাসিটি এখন পর্যন্ত অর্জন করিনি। এই জন্য চীনের কাছ থেকে বেশি কিছু আমরা কিন্তু পাবো না ব্যালেন্স করে। বেশি কিছু পেতে হলে আমাদের ঝুঁকি নিতে হবে। আর দেখেন, ডিপ্লোম্যাটিক রিলেশন যুক্তরাষ্ট্রের সাথে তো চীনেরও আছে বা রাশিয়ারও আছে, দ্যাটস ডিফারেন্ট। কিউবা কিংবা উত্তর কোরিয়ারও তো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, ইরানের সাথেও তো যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, যুদ্ধ বাঁধলেও তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ থাকে, এটা ভিন্ন কথা। কিন্তু একটা বলয়ে ঢুকে যাওয়া এটা আলাদা। এখন পর্যন্ত বাংলাদেশের বিরোধী দল এবং সরকারি দলের রাজনীতি হচ্ছে যে না, যুক্তরাষ্ট্রের সাথে একদম দূরত্ব তৈরি করা যাবে না, একদম স্লাইটলি কিছুটা, যেমন যুক্তরাষ্ট্রের তাইওয়ান ইস্যু আমরা সমর্থন করি না, আমরা ওয়ান চায়না পলিসি সমর্থন করি, এটা একটা বিষয়। এরকম কিছু কিছু বিষয় আরো যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আমরা পুরোপুরি একমত না, যদিও ইন্দো প্যাসিফিকের নাম এখন পরিবর্তন করেছে তারা, তো পরিবর্তন করে যাই করুক না কেন, ওর সাথেও আমরা একমত নেই। এরকম কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন হয়তো বা হবে, বাট একদম যুক্তরাষ্ট্রকে চিনি না, আমরা এখন চীনের বন্ধু, চীন যেটা বলছে শেয়ার্ড ফিউচার, এটা এত তাড়াতাড়ি মনে হয় সম্ভব নয়। তো দর্শক দেখেন খবর, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি পরীক্ষিত বন্ধু, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আরো অনেক কিছু বলেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি, এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে স্বাধীনতার পর থেকে, অর্থাৎ স্বাধীনতার সময় যে আমেরিকা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী ছিল ওইটা বাদ, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এটা তারেক রহমান বলেছেন। ডেপুটি স্পিকার জনাব কায়সার কামালও বলেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা। মানে এক কথায় সবাই প্রশংসা করছে, সম্পর্কে গুরুত্বের কথা বলছে। আর বিরোধী দলের নেতা স্বয়ং সেখানে উপস্থিত হয়েছেন তাদের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সংসদ ভবন দক্ষিণ প্লাজায়। তবে প্রধানমন্ত্রী উপস্থিত হন নাই, এটা একটা বার্তা যে আগের মতো যুক্তরাষ্ট্রকে তোয়াজ আর করছে না বাংলাদেশ। যদি করতো তাহলে প্রধানমন্ত্রী ওই প্রোগ্রামে উপস্থিত হতো। তো মোটামুটি কয়েকজন মন্ত্রী দিয়ে বিরোধী দলীয় নেতার সহ এটা করিয়েছে। মানে একটা ব্যালেন্স সম্পর্কের চেষ্টা বাংলাদেশ আছে।